ওর কথা বাদ দাও, তুমি বিয়ে করবে কবে সেটা বলো। বিয়ে তো আমি করতেই চাই, কিন্তু তোমার স্বামী মাঝখান থেকে ভেজাল হয়ে আছে। শোনো, ও ওর মতো থাকবে, আমরা আমাদের মতো। এখানে ভেজালের কি আছে? তারপরও সে তোমার স্বামী। এত স্বামী স্বামী করো না তো, ওকে আমার একদম সহ্যই হয় না। এভাবে আর কতদিন চলবে? বিয়ে করবা কবে? বিয়ে তো আমি করতেই চাই, কিন্তু তোমার স্বামী। ওর কথা বাদ দাও, তুমি বিয়ে করবে কবে সেটা বলো। বিয়ে তো আমি করতেই চাই, কিন্তু তোমার স্বামী মাঝখান থেকে ভেজাল হয়ে আছে। শোনো, ও ওর মতো থাকবে, আমরা আমাদের মতো। এখানে ভেজালের কি আছে? তারপরও সে তোমার স্বামী। এত স্বামী স্বামী করো না তো, ওকে আমার একদম সহ্যই হয় না। আমাকে 2টা বছর সময় দাও, আমি নিজেকে গুছিয়ে নিই, তারপরে না হয় তোমাকে বিয়ে করব। 2টা বছর? 2 বছর তো অনেক সময়। এতদিন এই নরকে আমার থাকতে হবে? না না, আমি পারবো না। দেখো, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার বুকে মাথা রেখে সারা জীবন পার করতে চাই। আমিও তো সেটাই চাই। শিউলি, তুমি এই সময়? হ্যাঁ আমি। অবাক হচ্ছ? এই সময় না আসলে আমি তো তোমার রঙ্গলীলা দেখতে পেতাম না। আমার ভাবতে অবাক লাগছে, তুমি তুমি এত নিচে নামতে পারলে। শোনো, এতে অবাক হওয়ার কিছু নেই। আমি আর ইমন নতুন করে বিয়ে করব, সংসার করব। আমি আর তোমার সাথে থাকছি না। অসম্ভব, আমি তোমাকে বিয়ে করব না। কি বলছো তুমি? তুমি আমাকে বিয়ে করবে না? এই কিছুক্ষণ আগে যে আমাকে বললে বিয়ে করবে, আর এখন বলছো বিয়ে করবে না? এটা ছিল কথার কথা। আজ তুমি তোমার স্বামীকে ফাঁকি দিয়ে আমার সাথে প্রেম করছো, কালকে আমার সাথে ফাঁকি দিয়ে আরেকজনের সাথে যাবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? আমি তোমাকে বিয়ে করতে পারবো না। দেখলে, তুমি কিন্তু নিজের ফাঁদে নিজে পড়ে গেলে। আমাকে ক্ষমা করে দিয়ে। তোমার তো এখানে ক্ষমা চাওয়ার কিছু নেই। আমার ঘরের খুঁটি তো লড়বড়ে। তাহলে আমি এখন যাই। আমাকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমার অযোগ্য। তবে হ্যাঁ, একটা শর্তে তোমাকে আমি ক্ষমা করতে পারি। আমার ভালোবাসা আর এই সংসারের স্বার্থে তোমাকে একটা সুযোগ আমি দিতে পারি। তুমি অনেক ভালো। শরৎ, আমাকে স্পর্শ করবে না। তুমি যতদিন আমার মনের মতো হয়ে উঠতে না পারবে, ততদিন এই নষ্ট দেহের আমার কোনো মূল্য নেই। কি কথাটা মনে থাকবে তো? মনে রেখো। তুমি যে সম্পর্কের ভিত্তির উপরে আমাকে ক্ষমা করে দিলে, সেই সম্পর্কের মর্যাদা আমি আজীবন দিব।